বন্ধুরা, আশা করি সবাই আপনারা ভালো আছেন। বর্তমান আলুর দাম বাড়তে চলেছে। আসলে বিগত কয়েকদিন ধরে আলুর দাম কম থাকার জন্য আমি আপনাদেরকে সঠিকভাবে আলুর দাম সম্পর্কে বলতে পারিনি। কিন্তু বর্তমানে কখনো হয়তো আজকে দাম বাড়ছে আর আগামীকাল দেখবেন যে দাম কমে যাচ্ছে। এই কারণের জন্য আমি সঠিকভাবে আপনাদের বলতে পারি না। কারণ এই জন্যই আমি এই ভিডিওটা বানাবার চেষ্টা করলাম, কেন এই ভিডিওটা বানাবার আমার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমি আমার কৃষক বন্ধুদের দেখাবার জন্য এই ভিডিওটা বানালাম। কেননা আমি চাই আমার কৃষক বন্ধুগণ কম খরচ করে এবং সহজ পদ্ধতি অবলম্বন করে কৃষিকাজে সাফল্য অর্জন করে থাকুক। এই যে বন্ধুরা ভিডিওটা দেখছেন, এটা আমাদের নিজেদের জমিতে আলু তোলা হচ্ছে। সবাই আনন্দ সহকারে আলু তুলছে। কেননা আলুর যদি ভালো হয়, সেখানে জমিতে যদি আলু ভালো হয়, সেখানে কিন্তু আলু ফল তুলতে মানে আলু কোড়াতে কিন্তু ভালো লাগে। আর এই যে ভিডিওটা দেখছেন, তা অন্য কৃষক বা চাষিরা যে অঙ্কে টাকা খরচা করে থাকেন এমনকি ফসল ফলায় সেখান থেকে, তেমন ঠিক নয়। আমি যে সমস্ত ভিডিওগুলো আলু চাষ সম্বন্ধে অল্প খরচ করে কিভাবে অধিক ফলন পাওয়া যায়, এছাড়াও কোন কোন সময়ে কোন কোন পদ্ধতি কৃষকরা অবলম্বন করবেন, সবই বলা ছিল আগের যে সমস্ত ভিডিওগুলো আমি আলু চাষের সম্বন্ধে বলেছিলাম। আর সেই সব পদ্ধতি আমি নিজেও কিন্তু ব্যবহার করছি। এই পদ্ধতিগুলো অবলম্বন করে দেখতে পেয়েছেন কত আলুর সাইজ হয়েছে, এত সুন্দর আলুর সাইজ, এত সুন্দর আলু কালার হয়েছে যে আপনি কল্পনা করতে পর্যন্ত পারবেন না। দেখুন কৃষক বন্ধুরা, আমি শুধু আপনাদের ব্যবহার করতে বলেছিলাম এমনটা নয়, আমি আমার নিকটবর্তী এবং কি আমার প্রিয়জনদেরও, এমনকি পার্শ্ববর্তী যে কৃষক তাদেরকেও বলেছিলাম ব্যবহার করতে। তাই তারাও কিন্তু সাফল্য অর্জন করছে। তাই আপনারা যদি নিত্যানন্দ কৃষির টিপসগুলি ফলো করেছিলেন, তাহলে আপনাদেরও কিন্তু আলুর সাইজ এবং ফলন কিন্তু ভালো হবে। তবে যাই হোক, আমার উদ্দেশ্য যেহেতু আপনারা কৃষিকাজ করে থাকেন, কৃষিকাজে আপনাদের জীবিকা, সেহেতু আপনাদের যদি কোনো আনাজবর্গীয় ফসল বা যে কোনো শস্যবর্গীয় ফসলের কোনো রোগ কিংবা কোনো পোকামাকড়ের সম্বন্ধে কিছু কীটনাশক জানার প্রয়োজন থাকে কিংবা কোনো অসুবিধা থাকে, তাহলে আমি যথাযথ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্ট করবেন। আমি চাই আপনারা কৃষিকাজে সাফল্য অর্জন করুন। বিগত কয়েকদিন আলুর দর অনেক কমে গিয়েছিল, বর্তমানে আলুর দাম একটু ঊর্ধ্বমুখী হয়েছে। তাই বর্তমানে সমস্ত হিমঘর খোলাও হয়েছে, এমনকি আলুর ফলনও কিন্তু কম হয়েছে, যার জন্য আলুর ফলন কম হয়েছে, যার জন্য আলুর কিন্তু দাম একটু বাড়তে শুরু করেছে। কৃষক বন্ধুগণ হতাশ হবেন না, কারণ রেশনে আলুর চাহিদা বর্তমানে ভালোই আছে। আপনাদের এলাকায় বর্তমানে দাম কী যাচ্ছে আপনারা কমেন্ট করে বলবেন। আমাদের এই বাঁকুড়া রায়পুর এলাকায় দাম বর্তমানে যাচ্ছে পার 50 কেজি বস্তায় পোখরাজ আলু প্রায় 380 থেকে 400 টাকার কাছাকাছি, এবং জ্যোতি আলু 450 টাকা। কোথাও 10 টাকা কিংবা 20 টাকা কম বেশি হতে পারে। আপনাদের যে সমস্ত এলাকায় 20 টাকা কম কিংবা 20 টাকা বেশি এমন ডিস্টেন্স থাকতেই পারে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সমস্ত রকম ভিডিও, শুধু আলু চাষের সম্বন্ধে আমি যে আপনাদেরকে ভিডিও পাঠিয়েছি এমনটা নয়, সমস্ত রকম ভিডিও আমি আপনাদেরকে পাঠাবার চেষ্টা করব। আপনাদের কখন কি চাষ করছেন আমি কিন্তু বুঝতে পারছি না, তাই এই ভিডিওটির মাধ্যমে আপনার যদি কোনো ফসলের কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। আমি 24 ঘন্টার মধ্যে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আলুর দাম নিয়ে কী বলবো, আজকে আলুর দাম হয়তো 50 টাকা বৃদ্ধি পাচ্ছে, কালকে হয়তো আলুর দাম 50 টাকা পার প্যাকেটে কিংবা পার কুইন্টালে 50 টাকা কম হচ্ছে। এই নিয়ে যদি আমি আলুর দাম সম্পূর্ণরূপে বলতে চাই, তাহলে কিন্তু আপনি বলবেন হয়তো ভুল দাম বলছেন কিংবা গাঁজা করে কথা বলছেন। তাই আপনারা নির্ধারণ করবেন আপনাদের লাভের উপর নির্ভর করে। আপনারা আগে আপনাদের মোট চাষের সম্পূর্ণ যে খরচ, সেই খরচটা আগে তোলার ব্যবস্থা করুন। তারপর আপনি কত দামে বিক্রি করবেন না করবেন সেই চিন্তা ভাবনা করবেন। আপনারা ঘরে সঞ্চয় করে রাখবেন না স্টোরে সঞ্চয় করে রাখবেন না হিমঘরে সঞ্চয় করে রাখবেন, সেটা হচ্ছে আপনারা পরে কারণ অনেকেই তরমুজ চাষ করছেন, অনেকেই শশা চাষ করছেন, অনেকেই করলা চাষ করছেন। সেসব সম্বন্ধে আমি যদিও এখন সময়ের অভাবে ভিডিও বানাতে পারি না, তাই আপনারা এই ভিডিওতেই আপনারা কমেন্ট করবেন যে এই ফসলের আমার এই হচ্ছে, এই ফসলে কী ওষুধ দেবো না দেবো, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখতে পেয়েছেন এই যে আলুগুলো দেখছেন, এটা কত সুন্দর, কত বড় বড় সাইজের আলু। এই আলু কাঠা প্রতি আমাদের 33 শতক কাঠাতে প্রায় 6টি করে, মানে পার কাঠাতে পার বিঘাতে প্রায় 120 টাকা করে আলু ফলছে বর্তমানে। কিন্তু আপনাদের এলাকায় আপনাদের মাটি এমনকি আপনাদের পরিচর্যার উপর ডিপেন্ড করবে আপনাদের কেমন আলু হয়েছে না হয়েছে। এই আলুর সাইজ এত সুন্দর সাইজ, সমস্ত আলুর গড় একই সাইজ হয়েছে, এমনকি এত সুন্দর যে সাইজ হয়েছে যে বাজারে প্রচুর চাহিদা এই আলুতে। আমাদের সামনেই বাড়ি আর সামনেই জমি থাকার জন্য পরিবারের সকলকে নিয়ে আমরা মাঠে এসেছি আলু কুড়োতে। যে কোনো ব্যবসায়িক আপনার এরকম কালার যদি আলু থাকে, তাহলে যে কোনো ব্যবসায়িক আপনার প্রথম চয়েস করবে এই আলুটাকেই, আর বাজারে মার্কেটে নিয়ে যাওয়া মাত্র এই আলুটি আপনার চয়েস করবে। দেখুন এই কৃষক আলু তাড়ছে, এই কৃষকের আলু খুব ভালো হয়েছে, কিন্তু গাছটা অল্প দিনেই মারা গিয়েছিল, যার জন্য আলু আপনার একটু কম ছোট সাইজ হয়েছে। নাহলে কিন্তু এটাও খুব মিডিল সমস্ত এই ক্যাটাগরির আলু ফলতো, কিন্তু এটাও কাঠাপ্রতি
33 শতক হিসাবে 5টি প্যাকেট করে ফলন দেখা যেতে পারে আশা করি। দাদা ভিডিওটা বেশি বাড়াচ্ছে না। এই ভিডিওর মধ্যে আপনার যদি খুব ভালো লাগে কিংবা আপনার প্রয়োজন যদি মনে হয় যে এই চ্যানেলটির মধ্যে আমার প্রয়োজন আছে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।